আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাম্মিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি রেসিপি। আর এই রেসিপিটি হচ্ছে খেজুরের রস দিয়ে সুজির একটি দুর্দান্ত স্বাদের পিঠার রেসিপি। আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিওর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া আছে, সেগুলো সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও দিলে আপনারা সেগুলো নোটিফিকেশান বক্সে পেয়ে যাবেন। একটা কমেন্ট করতে বা লাইক দিতে ভুলবেন না কিন্তু। তো যাই হোক, চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে এই পিঠাটা তৈরি করি। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখন আমি এই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সুজি। চুলার আঁচটা লো হিটে রেখে এখন এই সুজিটাকে আমি হালকা করে ভেজে নিব। অবশ্যই চুলার আঁচটা লো হিটে রাখতে হবে, না হলে সুজিটা বেশি ভাজি হয়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এই চিনিটাকে আমি সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিব 2 কাপ পরিমাণ দুধ, কিন্তু আমি দুধটাকে 2 বারে দিব। এখন দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দুধের পরিমাণটা আপনাদের ক্ষেত্রে একটু কম বা বেশি হতে পারে, কেননা সুজির কনসিস্টেন্সির উপর দুধের পরিমাপটা নির্ভর করে। এই দুধটা দিয়ে সুজিটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি, মানে সুজিটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে। দেখুন, এই যে আমার একটা ডোয়ের মতো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সুজিটাকে চুলা থেকে নামিয়ে আর এপাশের পাতিলে আমি খেজুরের রসটাকে গরম করতে দিয়েছিলাম। রসটা গরম হয়ে গিয়েছে, দেখুন একেবারে বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছি এই রসের ভেতর। আর আমার এই খেজুরের রসটা বাড়ি থেকে একটু জাল করে ফ্রোজেন করে পাঠিয়েছে, এই জন্য আমার একটু গরম করে নিলেই হয়ে গিয়েছে। আপনারা যদি নর্মাল খেজুরের রসটা ব্যবহার করেন তাহলে অবশ্যই একটু জাল করে নিতে হবে। এখন আমি এই ডোয়ের ভিতর একে একে 2টা ডিম দিয়ে ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিব। আমি এখানে দেশি ডিম ব্যবহার করেছি, তাই 2টা দিয়েছি। দেখুন, এপাশে আমি রসের জালটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনার সাহায্যে পাতিলটাকে ঢেকে রাখলাম, যেন আমাদের রসটা ঠান্ডা না হয়ে যায়। এই যে আমি আরও একটা ডিম দিয়ে ভালোভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিব। কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা কাঁচা ডিম দিচ্ছি, এই জন্য সামান্য একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডিমের যে গন্ধটা এটা আর থাকবে না, ঘি থেকে সুন্দর একটা স্মেল আসবে। এই যে আমাদের ডোটা রেডি, এখন আমরা পিঠাটা তৈরি করে নিব। তো দেখুন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করে নেই। আর আমি এই পিঠাগুলো সবসময় হাতে তৈরি করার চেষ্টা করি, কারণ ছাঁচ দিয়ে পিঠা তৈরি করলে আমার কাছে মনে হয় অতটা ভালো হয় না। হাতে তৈরি পিঠার স্বাদটাই যেন আলাদা, আর নিজের মন মতো নকশা করা যায়। কিন্তু ছাঁচ তো ছাঁচই, সেখানে যেরকম ডিজাইন থাকে তার বাইরে কিছুই করা যায় না। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি অনেক কথা বলি, কথার ভেতরে ভুল ত্রুটি থাকতেই পারে। আমি যেহেতু নতুন ইউটিউবার, তা আমার এই ভুল ত্রুটিগুলো প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এভাবেই আমার পাশে থাকবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। দেখুন একটা পিঠা অলরেডি আমার রেডি হয়ে গিয়েছে। এভাবেই আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিব। আর আপনারা যদি নকশি পিঠার ভিডিও দেখতে চান তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি নকশি পিঠার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব।
আর এর মাঝে একটু বলে রাখি, এই পিঠা কিন্তু আমি একা তৈরি করি নাই, আমার সাথে আমার মেয়েও তৈরি করেছে। তো সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে আমি আপনাদের দেখাবো এখানে আমার মেয়ের তৈরি পিঠাগুলো। দেখুন এই যে এখানে কিছু পিঠা আছে যেগুলো আমার ছোট্ট মেয়েটা তৈরি করেছে। তো যাই হোক, এখন আমি চলে আসলাম পিঠাগুলোকে ভাজি করতে। আর এই পিঠাগুলো ভাজি করার ক্ষেত্রে মনে রাখতে হবে তেলটা খুব বেশি গরম করা যাবে না, আবার চুলার আঁচটাও খুব বেশি হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম লোতে রেখে পিঠাগুলোকে হালকা ব্রাউনি করে ভেজে নিতে হবে। এই যে পিঠাগুলো ভাজা শেষ, এখন আমি ওই যে গরম রসটা নিয়েছিলাম ওটা একটা বোলের ভেতর ঢেলে নিয়েছি। এর ভেতরে আমি এখন পিঠাগুলোকে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। আমি যেহেতু রাত্রে তৈরি করেছিলাম তাই সারা রাত ভিজিয়ে রেখেছি, আপনারা চাইলে 4 ঘন্টা পরেও পিঠাটা খেতে পারেন। দেখুন আমি এখন একটা পিঠা উঠিয়ে আপনাদের দেখাই দিচ্ছি আমার পিঠাটা ঠিক কতটা সফট হয়েছে এবং কতটা রসালো হয়েছে। দেখতেই পাচ্ছেন উঠাতে গেলে ভেঙে ভেঙে যাচ্ছে। এই যে দেখুন, এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই খুবই সুস্বাদু। একবার খেলে আমি কথা দিচ্ছি সবাই এই পিঠাটা বারবার খেতে চাইবে। এই যে আমি আর আমার মেয়ে একটু টেস্ট করলাম, আমার মেয়ে আমাকে হাত দিয়ে দেখাই দিচ্ছে খুব ভালো হয়েছে। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।